এই যে রাস্কেল, এই তোর আসার সময় হলো? এরপরে যেতে কষ্ট হয় না? খুব কষ্ট হয় বন্ধু, আমার তো আর গাড়ি নেই, পায়ে হেঁটে গেছিলাম। পায়ে হেঁটে? হ্যাঁ, পকেট মার। আরে মারবি তো মার, আমার পকেট মারলো। আচ্ছা 3 টাকা 40 পয়সা মেরে তার কি উপকার হলো বল? আর তোর এই রজনীগন্ধা নিয়ে আমাকে ছুট তুলে এয়ারপোর্ট পর্যন্ত, আর তুই আমার চোখের সামনে বড় গাড়ি করে বেরিয়ে গেলি, আর আমি শালা হাঁ করে দাঁড়িয়ে রইলাম। নে ধর, নে ধর পাগলা। আমি জানতাম রে তুই না এসে থাকতে পারবি না, বিলিভ মি। ঠাকুরপো, তোমার বন্ধু এলো? বাবা, এসে গেছো? ঠাকুরপো তো বাড়িতে এসেই প্রবীর কোথায় প্রবীর কোথায়। এসো এসো, চা খাবে, এসো এসো। চল চল বসো। ঠাকুরপো, বাবা বলেছে এবার তোমার বিয়ের ব্যবস্থা করতে। বিয়ে? হ্যাঁ। মাথা খারাপ নাকি? এই তো বয়স আনন্দ করার, হই হই করার, চ্যাংড়ামি করার। রাইট? তা নয় দাদার মতন আঁচল ধরে বউয়ের ঘুরে বেড়াও। হ্যাঁ, বউয়ের কথায় হাসবো, কাঁদবো, খাবো, শোবো। ও শুনছো? দেখো তোমার নামে কিসব যা তা কথা বলছে। তুমি আবার দাদাকে কেন ডাকছো? দাও চাটা, দাও চা। তোমরা দুজনে একসঙ্গে হলে না? নে থ্যাঙ্কস। এই নাও ধরো। হ্যাঁ শোনো বৌদি, বিয়ে আমি করতে পারি, কিন্তু শোনো মেয়ে এখানে পাওয়া যাবে না। সেরকম মানে কিরকম? বিস্কুট নাও। এই ধরো সিঙ্গেল পিস, যার ডুপ্লিকেট নেই, যার জুড়ি মেলা ভার, যাকে দেখলে মেন্টাল পিস মানে মানসিক শান্তি চলে যাবে। তাহলে তোমার কুমোরটুলিতে অর্ডার দিতে হবে। তাই দাও। হ্যাঁ বৌদি, আমি কেসটা দেখছি। আচ্ছা তুই আমাকে আইডিয়া দে, তোর কিরকম মেয়ে চাই বলো। এই ধর ধর ধরে আছি, বল। ধর মানে ঠিক বোঝাতে পারছি না রে। বোঝাতে পারছে না? আচ্ছা এই সিনেমার অভিনেত্রীদের মুখগুলোকে একবার ভেবে নিয়ে বল। মানে ধর কারোর মতন মুখ বা কারোর মতন চেহারা। বলো। এলিজাবেথ টেলর। আবার সেই ফরেনে চলে গেলি বাবা? ভারতবর্ষে ফিরে এসছো ঠাকুরপো, এখানকার মেয়েদের কথাই ভাবো। আচ্ছা মুনমুন সেন হলে চলবে? দূর, ও তো বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? আচ্ছা তো বিয়ে করতে বলছি নাকি? আমি বলছি মুনমুনের মতন দেখতে। ও বড্ড বেশি সুন্দরী। তুমি তো সুন্দরী মেয়ে চাইছো। 1 মিনিট বলতে, 1 মিনিট। বেশি সুন্দরী হলে আবার বিপদ আছে। তারা প্রাণ খুলে হাসে না, গলা ছেড়ে কাঁদে না, তাদের চোখ থেকে জল বেরোয় না, তাদের খারাপ লাগবে বলে। তার উপর আবার 18 ঘন্টা পার্লারে রূপচর্চা করে আর 6 ঘন্টা শপিং করে। বারে, তাই বলে তারা খায় না, ঘুমায় না? প্রবীর জবাব দে। হ্যাঁ খায়, খায়, ওই শপিং করতে করতে খায়, আর বিউটি পার্লারে রূপচর্চা করার সময় মুখে কি সব ওই হিজি বিজি মেখে ঘুমোয়। ঠিক বলেছিস। তাহলে দেবো চল বল। আচ্ছা এই সমস্ত অভিনেত্রী হলে হবে? এই ধর দেবশ্রী, শতাব্দী, নয়না, পাপিয়া বা রূপা গাঙ্গুলি, মানে দ্রৌপদী। দেখ প্রবীর, এরা দেখতে শুনতে ভালোই, কিন্তু বুঝেছি, ঘর কা মুরগি ডাল বরাবর। আচ্ছা এই যে এখন বোম্বে থেকে বাংলা ছবিতে যারা এখন ইম্পোর্ট হচ্ছে, এই ধর কি বিজয়তা, ফারা, জুহি চাওলা বা দীপিকা। দীপিকা মানে সীতা? প্রণাম করছে, প্রণাম কর। না বন্ধু, এদের সঙ্গে নাচ গান করা যায়, কিন্তু ঘরের বউ ঠিক জমবে না। একটা মিষ্টি ডিগনিফাইড চেহারা, বুঝলি না? ধর সুচিত্রা সেনের মতো, কিংবা নার্গিস। ইয়েস, নার্গিসের মতো। নার্গিস? বৌদি ওর নার্গিস চাই? আমার ধরা হবে না, তুমি তোমার ওই কুমোরটুলিতে গিয়ে অর্ডার দাও, বুঝেছো? ও, তোমরা দুজনে মিলে এতক্ষণ আমাকে বোকা বানালে। বুঝে গেছে দেবু। দাঁড়ান, বাবাকে বলছি। বাবা পেয়ে গেছে, তাদের চল, মা তোর জন্য পায়েস নিয়ে অপেক্ষা করছে। আচ্ছা দাঁড়া, তোর জন্য কিছু জিনিস এনেছি, চল নিয়ে যা। চল। মা, মা, মাসিমা, দেখো কে এসেছে। মাসিমা, দেবু এসেছে। মাসিমা পায়েস কই? দেবু এসে গেছিস? মা দেখো দেবু কত কিছু এনেছে আমার জন্য, তোমার জন্য এনে। মাসিমা, মাস্টার মশাই। বাবা, উনি আর বেঁচে নেই। সেবার তবু তোর আর প্রবীরের জন্য ভোলানাথের জল খেয়ে বেঁচে গিয়েছিলেন। তুই বিলেত যাবার বছরখানেক পর একদিন সন্ধ্যেবেলা টিউশনি করে বাড়ি ফেরার পথে
ইদানিং চোখে বড় কম দেখতেন, তাই বাস থেকে নেমে পেছনে একটা লরির ধাক্কা, রাস্তা তাকে বেরোতে হয়নি, সেখানে সব শেষ। মা, এখন এসব কথা তোমরা একবার আমাকে জানাবার প্রয়োজন মনে করলে না? হ্যাঁ, আমি এই সোনার ফ্রেমের চশমাটা ওনার জন্য আমার আর গুরুদক্ষিণা দেওয়া। প্রবীর তোকে জানাতে চেয়েছিল, আমি ওকে বারণ করেছি। তুই বিদেশ বিভি হয়ে আছিস, পড়াশুনো করছিস, তোর পড়াশোনার ক্ষতি হতো এ খবর শুনলে তুই কষ্ট পেতিস। তাই পৃথিবীর ওপর ওর বড় অভিমান ছিল রে, তাই আমাদের ছেড়ে হঠাৎ এভাবে চলে গেলে। মা, ওকে ওকে কাঁদিও না তো, ও কাঁদলে আমার ভীষণ খারাপ লাগে। তুমি ওর জন্য কি রান্না করেছিলে? একটু বাকি আছে। ওকে দাও, ওর ভীষণ খিদে পেয়েছে। তুই তুই বস, আমি চারটা দেখি তোর মাস্টারমশাইয়ের জন্য কেমন চশমা এনেছিস। বাহ, খুব সুন্দর। তোর মাস্টারমশাই দেখলে খুব খুশি হতেন রে, সোনার ফ্রেমের চশমা পরা বড় স্বাদ ছিল। যা, ওই ফটোর তলায় এটাকে রেখে দে, ওপর থেকে তোর মাস্টারমশাই তোকে নিশ্চয় আশীর্বাদ করবে। যা। মাস্টারমশাই, আমি আপনার জন্য চশমা এনেছি। মাস্টারমশাই, চশমা এনেছি। চোখে চোখে আজকাল বড় কম দেখছি, বোধহয় পাওয়ারটা আবার বেড়েছে। মাস্টারমশাই, চশমাটা ভেঙে গেছে। হ্যাঁ, সেদিন পড়ে গিয়ে, তাই তাই এই সুতো বেঁধে রেখেছি। মাস্টারমশাই, আপনি চশমাটা আমাকে দিন না, নতুন ফ্রেমে কাঁচ লাগিয়ে। আমাকে ভিক্ষে দেবে? না না মাস্টারমশাই, এই কথা কেন বলছেন? আমিও তো আপনার আরেক ছেলে, আর তাছাড়া আপনি তো আমার গুরু। আমি কি আপনাকে গুরুদক্ষিণা দিতে পারি না? নিশ্চয়ই পারো, নিশ্চয়ই পারো। তবে গুরুদক্ষিণা অত সস্তায় আমি সারতে দেব না। ওই 25-30 টাকার ফ্রেমে আমার কিন্তু মন ভরবে না। কদিন বাদেই তো বিলেত যাচ্ছ, সেখানে পড়াশোনা করে কৃতি হয়ে সফল হয়ে যখন দেশে ফিরবে, তখন আমার জন্য একটা গোল্ডেন ফ্রেমের চশমা নিয়ে আসবে, কেমন? হ্যাঁ, অনেক দিনের শখ। আমাদের সময় এক ইংরেজ প্রফেসর আমাদের পড়াতেন, তিনিও দেখতাম একটা সোনার ফ্রেমের চশমা পরে আসতেন। দেখতাম আর ভাবতাম যে আমিও একদিন ওই রকম ফ্রেমের চশমা পরবো। নিশ্চয়ই আনবো মাস্টারমশাই, আমি নিশ্চয়ই আনবো। বেশ বেশ, তাই মাথাটা কিরকম ঘুরে গেল। বসুন, এখানে বসুন। যন্ত্রণা, বসুন আপনি। এটা যন্ত্রণা অনুভব করছি। তোমার মাসিমা একটু ডাকো। তাড়াতাড়ি আসুন। কি হয়েছে? কি হয়েছে তোমার? প্রবীর কোথায়? আচ্ছা আপনি দেখুন, আমি ডাক্তার আনছি। ডাক্তার আনছি আমি। কি কষ্ট হচ্ছে তোমার? কি কষ্ট? বলো, কি কষ্ট হচ্ছে তোমার? ডাক্তারবাবু, কতক্ষণে বাবার জ্ঞান ফিরবে? 72 ঘন্টা না গেলে কিছু বুঝতে পারছি না। মা, তুমি এখন বাড়ি যাও। দেবো, মাকে বাড়ি নিয়ে যাও। তুই যা, আমি আছি। আমি যাবো না, এই অবস্থায় ওনাকে ছেড়ে যাবো না। জয় বাবা ভোলেনাথ, জয় শিব শম্ভু। বাবা ভোলেনাথের কি অসীম কৃপা। দুর্ঘটনায় মেয়েটা আমার 3 দিন অজ্ঞান হয়েছিল। তারকেশ্বরে গিয়ে বাবা ভোলেনাথের জল নিয়ে আসলাম। 3 দিন পরে মেয়ে আমাদের চোখ খুললো। যা। মা বুঝতে চাইবে। দেবু, শুনলি শুনলি তোরা? বাবা তারকনাথের কি অসীম কৃপা। মা, তুমি বুঝতে পারছো না আমরা এখন এখান থেকে যাবো কি করে? তুমি বসো, একটু শান্ত হও। কেন এরকম করছো? দেখো দেখো, আমরা দুজনে যদি এখন আচ্ছা, আপনি বলছিলেন আপনার মেয়ে অসুস্থ ছিল, তারকেশ্বরে পুজো দিয়ে ভালো হয়ে গেছে। তা তারকেশ্বর কি করে গেলেন? বাসে করে না ট্রেনে? পায়ে হেঁটে গেছিলাম। কতক্ষণ সময় লাগলো এবং পুজোটা কি করে দিলেন আপনি? তোরা তোরা তারকেশ্বরে গিয়েছিলি বুঝি? বাবা,
কথা বলো না বাবা। দেবু, তুই তুই বিলেত যাচ্ছিস কবে? পরশু মাস্টারমশাই। আমার চশমাটা আনতে বলিস না যেন। আমি ভুলিনি মাস্টারমশাই, মাস্টারমশাই আমি ভুলিনি মাস্টারমশাই। আমি আপনার জন্য চশমা এনেছি মাস্টারমশাই, মাস্টারমশাই আমি ভুলিনি মাস্টারমশাই। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।